একটি গভীর জঙ্গলে কিছু প্রাণী বাস করত। একদিন সবাই একসাথে বসে আড্ডা করছিল, কিন্তু হঠাৎ করে গাধা বলে উঠল, তা ঠিক বলেছ বানর ভাই, আমাদের এই জঙ্গলে মিসকে শিয়াল ও কেঁচো শিয়ালের মতো বন্ধুত্ব আর কারোর মধ্যে নেই। তা শুনে বানর বলে, হ্যাঁ, ওরা খুব ভালো বন্ধু, ছোট থেকে এই পর্যন্ত ওরা একসাথে বড় হয়েছে। হঠাৎ করে এখানে মিসকে শিয়াল ও কিছু শিয়ালের আগমন হয়। মিসকে শিয়াল বলে, কি মাইরি, কি ব্যাপার, আজকে সবাই একসাথে বসে আছো যে, তা তোমরা সবাই কি নিয়ে আলোচনা করছো? মিসকে শিয়ালের এই কথা শুনে বানর বলে, আমরা সবাই এটা বলছিলাম যে, যদি তোমার ও কেঁচো শিয়ালের মধ্যে বক্সিং খেলা হয় তাহলে কে জিতবে? মিসকে শিয়াল বলে, ওই মাইরি, এটা আবার বলা লাগে নাকি? কিছুর সাথে আমার মারামারি হলে আমি ছাড়া আর কে জিতবে? মিসকে শিয়ালের এই কথা শুনে কিছু শিয়াল বলে, না কেন, আমি মনে হয় বক্সিং পারি না, তোমার সাথে আমার বক্সিং হলে আমি জিতব। আবার মিসকে শিয়াল বলে, আর মজা করিস না, এটা হাস্যকর যে তুমি আমাকে বক্সিংয়ে হারাবা। কেঁচো শিয়াল বলে, আমি যদি তোকে একটা ঘুষি দেই তুই যে সেটা খেয়ে পড়বি আর দাঁড়াইতে তো পারবি না। কেঁচো শিয়ালের এই কথা শুনে মিসকে শিয়াল বলে, কেঁচো তুই কিন্তু বেশি বলছিস, আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। কেঁচো শিয়াল বলে, তো তোর রাগ উঠলে আমি কি ভয় পেয়ে যাব নাকি? ওদের দুজনের এই ঝগড়া দেখে গাধা বলে, ভাইয়েরা তোমরা কি শুরু করে দিলে? তোমরা থামো, বানর তো এটা মজা করে বলছিল। কেঁচো শিয়াল বলে, বানর যা বলার বলেছে, কিন্তু মিসকে শিয়াল আমাকে অপমান করেছে, তাই আমি চাই ও আমার সাথে একটা বক্সিং ম্যাচ খেলুক। মিসকে শিয়াল বলে, হ্যাঁ আমি খেলবো, আমি কি ভয় পাইনি, আমিও রাজি আছি। কেঁচো শিয়াল বলে, তাহলে আগামী শনিবার তোর সাথে আমার বক্সিং খেলা হবে। বাঘ মামা ও বানর তোমরা এই খবর পুরো জঙ্গলে পৌঁছে দাও। এখান থেকে সবাই চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর বানর বলে, আমি চাইনি ওরা ঝগড়া করুক, কিন্তু ঝগড়া যেহেতু লেগেই গেছে তাহলে এর ফায়দাটা লুটে নিতে হবে, এই সুযোগ আমি হাতছাড়া করব না। কিছুক্ষণ পর বানর মিসকে শিয়ালের বাড়িতে যায় এবং মিসকে শিয়ালকে ডাকে, মিচকে মামা ও মিচকে মামা বাড়িতে আছো নাকি? মিসকে শিয়াল বলে, আরে বানর নাকি, বল হঠাৎ করে আমার বাসায় কেন? বানর বলে, মামা আমি এখানে এসেছি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে। মিচকে শিয়াল বলে, কিরি মাইরি, কি কথা বলবা শুনি? বানর বলে, জানো মামা, কেঁচো শিয়াল তোমার ব্যাপারে কি বলেছে? মিসকে শিয়াল বলে, কেঁচো কেঁচো আবার আমার ব্যাপারে কি বলল? বানর বলে, সে বলেছে তুমি নাকি কৃপণ, তুমি নাকি ছোট মনের শিয়াল, তুমি নাকি আজ পর্যন্ত কাউকে কোন কিছু দাওনি। পরে আবার এটাও বলেছে, সে দিবে কোথা থেকে, সে তো গরিব ও ফকিন্নি, ওর তো দেওয়ার সামর্থ্যই নেই। মিচকে শিয়াল বলে, তুমি নিজ চোখে দেখে নাও, আমি কি কৃপণ নাকি? তুমি একটু দাঁড়াও। মিসকে শিয়াল এই কথা বাগান থেকে কিছু ফল পেড়ে নিয়ে আসলো এবং মিসকে শিয়াল বলল, এই নাও, আমার গাছের সব কলা আমি তোমাকে দিয়ে দিলাম, জঙ্গলের সবাইকে তুমি এটা বলে দিও, আমি কি গরিব নাকি অন্য কেউ গরিব? বানর বলে, না মামা, তোমাকে যে গরিব বলবে সে আসলে নিজেই গরিব, সমস্যা নেই, আমি পুরো জঙ্গলের সবার কাছে এই খবরটা পৌঁছে দিব। বানর কিছু শিয়ালের বাড়িতে গেল, কিন্তু বানর তার সাথে দেখা করে না। তা দেখে কেঁচো শিয়াল বলে, কি হলো বানর, হঠাৎ করে তুমি আমার বাসায় আসলা, আবার হঠাৎ করে চলে যাচ্ছ, কাহিনীটা কি? বানর বলে, এসেছিলাম তো একটা কথা বলতে, কিন্তু চিন্তা ভাবনা করে দেখলাম কথাটা বলা ঠিক হবে না, তাই আবার চলে যাচ্ছি। কেঁচো শিয়াল বলে, কি বিষয়ে কথা, বল শুনি। বানর বলে, না, কথাটা বলা ঠিক হবে না, এমনিতেই তোমাদের দুজনের মধ্যে ঝগড়া চলছে, তার মধ্যে এটা বলা ঠিক হবে না। কেঁচো শিয়াল বলে, ও এর মানে মিচকে শিয়াল আমার নামে কিছু বলেছে, তুমি বলো, আমি তোমার নাম কাউকে বলবো না। বানর বলে, সে বলেছে তুমি নাকি গরিব, তোমার নাকি সামর্থ্য নেই ঠিক মতো চলে ফিরে খাওয়ার, তোমার ঘরে নাকি দুবেলার চালটাও থাকে না, মিসকে শিয়াল নাকি তোমাকে দান করত আর সেটা দিয়ে তুমি চলতে। কেঁচো শিয়াল বলে, কি, ওর এত বড় সাহস, ও আমার ব্যাপারে এইটা বলেছে? তুমি দাঁড়াও, তুমি নিজের চোখে দেখে যাও আমার ঘরে খাবার থাকে কিনা। এই কথা বলে কেঁচো শিয়াল
মিসকে শিয়ালের মতো বানরকে অনেক ফল দেয়। এই নাও, এই সব আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি নিজেই চিন্তা করে দেখো, যে অন্যকে এত খাবার দিতে পারে তার ঘরে কি পরিমাণ খাবার থাকতে পারে। বানর বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ও মিথ্যা কথা বলছিল। আর নিজের বাড়িতে চলে যায় এবং বলে, ওরা ঝগড়া করতে থাকুক আর আমি এর ফায়দা লুটতে থাকবো। চোখে শিয়াল বলে, না, ওকে শাস্তি পেতেই হবে। আমি শনিবার পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমি ওকে আজই শাস্তি দেব। অন্যদিকে কেঁচো শিয়াল বলে, ও অনেক বেড়ে গেছে, ওকে আজকেই শাস্তি দিতে হবে। এই কথা বলে তারা দুজনেই হাঁটতে শুরু করে দিল। মিসকে শিয়াল যাইতেছে কেঁচো শিয়ালের বাড়ির দিক, আর অন্যদিকে কেঁচো শিয়াল যাইতেছে মিসকে শিয়ালের বাড়ির দিক। তাদের দুজনকেই মাঝপথে দেখা যায়। মিসকে শিয়াল বলে, যা, তোকে সামনেই পেয়েছি, তোর বাসা পর্যন্ত আর যেতে হলো না। কেঁচো শিয়াল বলে, আমার জন্য ভালো হয়েছে, আমি তোর বাসায় যাচ্ছিলাম। মিচকে শিয়াল বলে, তোর কত বড় সাহস যে তুই আমাকে কৃপণ বলছিস। কেঁচো শিয়াল বলে, তুই কোন সাহসে আমাকে গরিব বললি? মিসকে শিয়াল বলে, 1 মিনিট, আমি তোকে গরিব বললাম এটা তোকে কে বলল? কেঁচো শিয়াল বলে, বানর। আর আমি যে তোকে কৃপণ বলেছি এটা তোকে কে বলল? মিসকে শিয়াল বলে, আমাকেও তো ওই বানরটা এই কথা বলেছিল, যার কারণে ওকে আমি আমার গাছের সব কলা দিয়েছি। কিছু শিয়াল বলে, আমিও তো ওকে আমার গাছের সব আম দিয়েছি। মিসকে শিয়াল বলে, ওই মায়েরি, এর মানে ওই বানরটা আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে ফায়দা লুটছিল। কিছু শিয়াল বলে, তাহলে ওই বান্দরটা আমাদের দুজনকে বোকা বানিয়ে ফায়দা লুটে নিচ্ছিল। মিসকে শিয়াল বলে, ওকে হাতে নাতে ধরে, এর জন্য ওকে একটা কঠিন শাস্তি দিতে হবে। কিছু শিয়াল বলে, হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছ বন্ধু। কিন্তু বানর ও মিসকে শিয়ালের মাঝপথে দেখা হয়ে যায়। মিসকে শিয়াল বলে, কি অবস্থা বানর, কোথায় যাচ্ছ? বানর বলে, এই তো মামা যাচ্ছি বাজারে। যাই হোক, তোমার সাথে দেখা হয়ে গেছে, ভালোই হয়েছে। জানো মামা, কিছু শিয়াল তোমার ব্যাপারে কি কথা বলেছে? মিসকে শিয়াল বলে, সে কি বলেছে আমার ব্যাপারে? বলো। বানর বলে, সে বলেছে তুমি নাকি চোর, তুমি নাকি চুরি করে তোমার পেট চালাও। মিসকে শিয়াল বলে, কি, ও আমার ব্যাপারে এইটা বলেছে? কি কেঁচো, তুই কি আসলেই আমাকে এইটা বলেছিস? কিছু শিয়াল বলে, না, আমার মনে হয় ওর মাথাটা নষ্ট হয়ে গেছে। ওর মাথার মধ্যে 2-3টা বাড়ি দিলেই হয়তো ওর সবকিছু ঠিকমতো মনে পড়বে। এক কাজ করি, দুজনে মিলে 2টা লাঠি দিয়ে ওর মাথার মধ্যে বাড়ি দেই। বানর বলে, ইহিরে, আজকে মনে হয় ধরা খেয়ে গেছি। মিসকে শিয়াল ও কেঁচো শিয়াল দুজনে মিলে বানরকে ধোলাই দেওয়া শুরু করে দিল। বানর বলে, আহ, ভুল হয়ে গেছে, তোমরা আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। বানর ওদের দুজনের হাতে মার খেয়ে অজ্ঞান হয়ে গেছে। মিসকে শিয়াল বলে, সবাই তো তোমার আর আমার বক্সিং খেলা দেখার জন্য অপেক্ষা করছে, কি করবে তুমি? কিছু শিয়াল বলে, হ্যাঁ, আমরা বক্সিং করব, কিন্তু এই বানরটার সাথে। আমাদের বক্সিং খেলা হবে এই বানরের সাথে। মিসকে শিয়াল বলে, হ্যাঁ, কিন্তু এই খেলা দেখতে হলে সবাইকে রঙিন গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই অনেক অনেক ভালো আছো গাইস? আপনারা যদি কেউ কার্টুন ভিডিও বানানো শিখতে চান, তাহলে অবশ্যই আমি শেখাবো অল্প টাকার ভিতরে, যাতে সবাই শিখতে পারে। 200 টাকা কোর্স। তোমাদেরকে আমি সব ধরনের কার্টুন ভিডিও বানানো শেখাবো, সময় নষ্ট না করে এখনই জয়েন হয়ে যান আমাদের কোর্সে। তোমাদের কোর্স দেওয়া হবে অল্প টাকার ভিতরে, তার সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে থাকবেন, সেখানে আমরা অনেক টিপস দিয়ে থাকি। তাহলে আর কিসের দেরি, এখনই জয়েন হয়ে যান। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং জয়েন হয়ে যান। আপনাদেরকে যা যা দেওয়া হবে: ব্যাকগ্রাউন্ড 1, ব্যাকগ্রাউন্ড 2, ব্যাকগ্রাউন্ড 3, ছেলে ক্যারেক্টার, মেয়ে ক্যারেক্টার, পশুর ক্যারেক্টার, পাখির ক্যারেক্টার, ভূতের ক্যারেক্টার, ভূতের মিউজিক, দুঃখের মিউজিক, সাউন্ড মিউজিক। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।